আমরা আছি রহমতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুব্রত মহাজনের বাড়ি। এই বাড়িতে আজকে বেলা 10:30টায় ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবে দুটি গ্যাস পড়ে এবং দুটি বিদ্যুতের খাম্বা পড়ে। এই ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই ঘরের পুরোটাই বড় বড় গাছ পড়ে। এখানে যে রেমালের যে তাণ্ডব, যে বা দ্রুতবেগের বাতাস, সে বাতাসে তাণ্ডবে এখানে অনেকটাই এই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখলাম এখানে এই গাছগুলো পড়ে, গাছগুলোকে এখন খণ্ড বিখণ্ড করা হয়েছে কেটে। এই গাছগুলো পরে মূলত এই ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্তর ফলে এখানে ঘরের যে মালিক রয়েছেন, ওনার নাম কি না? সমর মজুমদার, ৭৫ বছর বয়স। উনি হরিলাল মজুমদার, হরিলাল মজুমদারের এই ঘর। উনি তার ছেলে সমর মজুমদার এখানে বসবাস করতেন। তাদের ঘরের হরিলাল মজুমদারের স্ত্রী, ছেলের স্ত্রী, নাতি সবাই মোটামুটি এখানে এই গাছ পড়ে তখন ঘরের মধ্যে ছিলেন, ওরা মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে যেই বিদ্যুতের যেই খুঁটি রয়েছে, সেই খুঁটির তারগুলা খণ্ড বিখণ্ডভাবে এভাবে পড়ে আছে। আমরা দেখলাম আপনাদের পিছনেও ক্ষতিগ্রস্ত হয়েছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সারা দেশের একটি ভারী বর্ষণ শুরু হয়েছে। এর মধ্যেই বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দ্বীপ। গত 5 দিন থেকে সারা দেশের মেয়ে সন্দ্বীপেও শুরু হয়েছে ভারী বর্ষণ। চমকে গেছে বিভিন্ন স্থানেই এলাকাবাসীর দৈনন্দিন কাজকর্ম। শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতেই দিনমজুর ও নিম্নায়ের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেই সাথে বিপাকে পড়েছেন গবাদি পশু লালন পালনকারীরাও। এছাড়াও অফিস আদালতের কর্মকর্তা সহ শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। এদিকে ভারী বর্ষণের ফলেই আগামী শীতকালীন সবজিসহ মরিচ, বেগুন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। অফিসগুলোতেই লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গতকাল সকাল থেকে সন্দ্বীপের পশ্চিম মাইঠভাঙ্গা, সারিকাইত, মগধরা, মোসাপুর, পৌরসভা আমানুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে মানুষ চলাচলেই ভোগান্তিতে চরম আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, সন্দ্বীপ উপজেলার আবহাওয়ার অফিসের তথ্যমতে মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১২৯ মিলিমিটার।